আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, 31 ডিসেম্বর। তো 2024 সালের আজকে শেষ দিন। তো ভাবলাম যে সকাল সকাল উঠে অনেক কাজ করেছি, সেগুলার ভিডিও করিনি। সকালবেলা অরুণকে নাস্তা করে দিয়েছি। তো এখন আমরা আমাদের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে এসেছি। তো আজকে কি রান্না মানে ব্রেকফাস্ট করবো সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে রেখেছি, আর ডিম আছে এখানে ডিমের মামলেট করব। মামলেট করে এখানে পাউরুটি আছে, পাউরুটি দিয়ে আমি একটু টোস্টের মতো করে খাবো আর কি। এরকম করে আজকে আমি অরুণকেও ব্রেকফাস্ট করে দিয়েছি। তো এখন আমাদের ব্রেকফাস্টটা তৈরি করবো। আর এখন বেলা প্রায় 10টা 10-এর মতো বেজে গেছে। তো এতক্ষণ বসে বসে মোবাইল স্ক্রল করছিলাম আর মার সাথে গল্প করছিলাম। তো ভাবলাম যে ব্লগটা শুরু করি। আজকে যেহেতু বছরের শেষ দিন, একটু ব্লগ না করলে হয় না। তো যাই হোক, এই যে আমি এখন নাস্তাটা করব, মানে বানাবো। তো এখানে আমার পাউরুটিটা শেখা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এখানে আমি ডিমটা একটু অমলেট করে নিচ্ছি। এখানে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিচ্ছি। এই তো আমার শর্টকাট চট জলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। তো কেমন হলো? এই যে তো এই ব্রেকফাস্টটা আমি মাকে দিলাম আর আমার জন্য করে নিলাম। তো আমার ব্রেকফাস্ট দিয়ে দিলাম একটু শশা দিয়ে। এভাবে খেতে খুব ভালো লাগে, কিন্তু মা ঠান্ডার কারণে শশা খাবে না, সেজন্য মাকে এমনিতে দিয়েছি। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট শেষ করে দুপুর রান্নার জন্য আয়োজন করতে হবে। আমার জন্য বানালাম, অদ্রির জন্য, আনানের জন্য বানালাম। তো আজকে সকালে এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম বছরের শেষ দিন। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে বছরের দিনটা আমাদের ভালোই গেল। তো এই বছরটা এক হিসাবে ভালোই গিয়েছে, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। তো আগামী বছর মানে 2025 সাল কীরকম যাবে সেটাই চিন্তা করছি। তো যাই হোক, সর্বোপরি আল্লাহর কাছে এই দোয়া করে যাতে ভালো যায় সবার, সেটাই আল্লাহর কাছে দোয়া। একটু সর্ষে ইলিশ রান্না করবো, আনানের জন্য 2 পিস সর্ষে ইলিশ রান্না করবো। তো দুটো মাছ আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে লইটা শুটকি আর ছুরি শুটকি আছে, এখানে ভুনা করব। আর রুই মাছ আলু ফুলকপি দিয়ে একটু ঝোল রান্না করবো, আর লাল শাক ভাজি হবে সঙ্গে। তো দুপুরে রান্নাটা এই আজকে আয়োজন। আর আমি একটু বের হবো, এ কারণে বেশি ঝামেলা করিনি। তো রাত্রে একটু পিঠার আয়োজন করার ইচ্ছা আছে, যেহেতু আজকে বছরের শেষ দিন। আর 24 সাল আজকে বিদায় হয়ে যাবে রাত 12টা 1 মিনিটে। নতুন বছর পদার্পণ করবে আমাদের জীবনে, আমরাও পদার্পণ করব নতুন বছরে। সেহেতু পুরনোকে সব ছেড়ে মুছে ফেলে দিয়ে নতুনকে আবার বরণ করতে হবে আমাদের সবাইকে। জীবনের প্রতিটা মানুষের জীবনে 2024 কেমন গেল, কিরকম গেল, সেটা পরে আমরা অ্যানালাইসিস করব। তো আল্লাহর রহমতে যেভাবে গিয়েছে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। তো যাই হোক, নতুন বছরে যাতে আল্লাহ পাক সুন্দর মতো আমাদের কাটায়, সেটাই আল্লাহর কাছে দোয়া করছি। তো সর্ষে ইলিশ রান্না করবো একদম সাদামাটাভাবে, আমি যেভাবে রান্না করি। কোনো পেঁয়াজ রসুন দেব না, শুধু একটু কালিজিরা ফোড়ন দিয়ে রান্না করবো শস্য দিয়ে। আর এই শস্য গুঁড়াটা আমি নিয়ে এসেছি এভারেস্টের শস্য গুঁড়া, এটা ইন্ডিয়াতে নিয়ে এসেছিলাম আমি। যেহেতু ছেলে পরে ওখান থেকে অনেক মশলাপাতি আমি আনি। মাছের এখনো বরফ কিছু নেই, এই যে জোড়া লেগে আছে। মাছটা এখনো ফুটতেছে না, বরফের মাছ না, আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে দেবে।
একদম লেগে আছে আচ্ছা ভাবে। তো দেখি এইভাবে রেখে দেখি। দিয়ে দিচ্ছি, আর আগে থেকে একটু সোপ করে রেখেছিলাম সরষে গুঁড়া, কাঁচামরিচ বাটা আর একটু হলুদ আর লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু সোপ করে রেখেছিলাম সর্ষেটাকে ঢেলে দিচ্ছি। মাছ ভাজা তেলেই রান্না করে নিলাম, তেলটা আবার নষ্ট করবো, যেহেতু ইলিশ মাছ ভেজেছি সেই কারণে। ভালো মতো করে কষানো হয়ে গেছে। তো এখানে দিয়ে দিই মাছ ভাজা দুটো আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছটা এখনো মানে ফুটে নেই, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। কাঁচা সরষের তেল ছড়িয়ে দিব। সর্ষের ইলিশ রান্না শেষ হয়ে গেছে, এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি।